এভরিওয়ান, আজকে ডিনারে বানাচ্ছি বেগুন পোড়া। উইন্টার স্পেশাল। শীতের সময় বেগুন পোড়া খেতে কিন্তু ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলবেন অবশ্যই। তো দেখাচ্ছি আপনাদের বেগুন পোড়াটা। এই দুটা বেগুন আমি পুড়ে নিয়েছি। আমাদের তো আর মাটির চুলা নেই, তো গ্যাসেতেই আমি একটা রুটির যে থাকে রুটি শেকার, ওইগুলি দিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছি। সাথে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ। তো এবার আমি এটাকে মাখবো। আপনারা কে কে আমার মতো বেগুন পোড়া এভাবে বানিয়ে খান? কে কে কী দেন? অনেকে রসুন দেয়, টমেটো দেয়, আমিও দিই, কিন্তু আজকে একদম সিম্পল ওয়েতে করছি। বেশি কিছু দিচ্ছি না, একদম সব কিছু অল্প স্বল্প। তো সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপর এখানে কিছু পেঁয়াজ রেখেছি। এখানে পেঁয়াজ অনেকটাই বেশি আছে, সবগুলি লাগবে না। তো এখানে ডিমের বড়া করব, ডিমের অমলেট করব যেটা, ওটার জন্য একটু পেঁয়াজটা বেশি করে কেটে নিয়েছি। তো যেহেতু মা বাবা আমি খাবো, তো একটু দুইটা বেগুন তো লাগবেই। যদি আমি একা হতাম তাহলে একটা বেগুন ছোট দেখে পুড়িয়ে নিলেই হতো। তো দিলাম একটু সর্ষের তেল। এবার আমি বেগুনটাকে ভালো করে একদম বেগুনের উপরের এই কালো এগুলি যেগুলি পুড়ে গেছে ওইগুলি সব সরিয়ে দেব। তারপর এটাতে ভালো করে মেখে নেব চটকিয়ে, একদম নুন দিয়ে পরিমাণ মতো, স্বাদ মতো। মাটির চুলায় বেগুন পোড়া কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর এই যে আমার ঝটপট করে খোসাগুলি উঠে যাচ্ছে, কারণ আমি একটু তেল মেখে তারপর বেগুনটা পুড়িয়েছি, যাতে ঝটপট করে খোসাগুলি উঠে যায়। এই ট্রিক্সটা কে কে জানেন, যে একটু তেল মেখে বেগুনটা পুড়লে খোসাগুলি ঝটপট উঠে যায়, গায়ে চিপকে লেগে থাকে না। অনেক সময় কি হয়, বেগুনের খোসার সাথে একদম বেগুনটাই চলে আসে। তো এরকম করে যদি আমরা করি, তেল মেখে বেগুনটা পুড়ি, তাহলে বেগুনটা খোসাটাই শুধু বেরোবে, আর ভিতরের আস্ত বেগুনটা থাকবে, যে পার্টটা আমরা খাই ওইগুলি আর কি। তো এই ট্রিক্সটা আপনারা কে কে জানেন বলবেন কিন্তু। আর কে কে বেগুন পোড়া শীতে খেতে ভালোবাসেন, এটাও আমাকে জানাবেন। কমপ্লিট আমার বেগুনের খোসাগুলি ছাড়ানো। এবার কেটে নেব একটু, আর একটু এইভাবে করে নেব, যাতে আর মাখতে গেলে বেশি একটা চটকাতে না হয়, তবুও একটু চটকে মাখলে ভালো হয়। কমপ্লিট। এবার বাস হয়ে গেল বেগুনের পোড়া। এবার মেখে নেব। সর্ষের তেল তো দিয়ে দিয়েছি অলরেডি, একটু সল্ট দেব। এই যে পরিমাণ মতো একটু সল্ট দিয়ে দিলাম, মেখে নিচ্ছি ঝটপট। হাত দিয়ে চটকাতে তো হবেই, না হলে বেগুন পোড়ার টেস্ট আসে না। তত বেশি চটকাবো, পেঁয়াজটা পড়ে গেল। কমপ্লিট বেগুন পোড়া মাখা। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। কেমন লাগলো বলবেন অবশ্যই। টাটা।